প্রত্যেক মার্চ হোলির দিন আমাদের এই ছবিটা 100টা স্ক্রিনিং নিয়ে রিলিজ হতে চলেছে। আর পশ্চিমবাংলা সহ ত্রিপুরা, বম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর একই সঙ্গে আমরা এই ছবিটা রিলিজ করছি। বাইরের যে রাজ্যগুলো আছে সেখানে সাবটাইটেল চলবে, বাংলাতে সাবটাইটেলে চলবে না। বাংলাতে অরিজিনালি যা আছে সেটা আমাদের দেখানো হবে। এবার ঋত্বিক ঘটক সম্পর্কে তো আপনারা সবাই জানেন, আমার নতুন করে কিছু বলার নেই। এক মহাসমুদ্র, এই সমুদ্র থেকে আমরা কিছুটা অংশ তার 15 বছরে, মানে 35 থেকে 50 বছরের মধ্যে যে যিনি কী কাজ করেছিলেন, কী বাধা উনি পেয়েছিলেন, সেই সমস্ত ঘটনার মধ্যে থেকে যেগুলো মানুষ জানে না, একদম অজানা অবস্থায় আছে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আর কল্যাণ, আমরা দুজনে মিলে ছবিটা করেছি। আমাদের সঙ্গে আরেকজন আছেন তানিশা ধর, উনিও অসুস্থ, সেই জন্য আসতে পারেননি। তো শুভঙ্কর ভৌমিক এই ছবিটা পরিচালনা করেছে। এবার এই ছবিটা নিয়ে শুভঙ্কর ভৌমিকের কাছ থেকে আপনারা জানতে পারবেন আমাদের ভীষণ প্রবলেম হয়েছিল একটা সিলেকশনের ব্যাপারে। কেন প্রথমে আমরা ভাবতে পারছিলামই না যে এই মহা চরিত্রটা কে করবে। তো কল্যাণের সঙ্গে আমার বিভিন্ন রকমভাবে প্রতিদিন কথা বলো এবং নানা রকমভাবে আমরা যখন এগিয়ে গেছি তখন পর্যন্ত আমরা সিলেক্ট করিনি। কিন্তু আমি একরকম ছিলাম যে শিলাজিৎই এই রোলটা একমাত্র করতে পারবে, এছাড়া আমি আর কাউকে আমার চোখে পড়ছে না। নানা রকম নাম আমাদের কাছে সাজেস্টেড হিসাবে এসেছিল, কিন্তু আমরা অন্তত আমি মানি, আমি বললাম না, এই রোলটা একমাত্র শিলাজিৎই পারবে। আর ওনার স্ত্রী ভূমিকা যদি কেউ পারে তাহলে পায়েল পারবে, এছাড়া কাউকে আমার চোখে পড়েনি। তো আমরা শিলাজিৎকে যখন আমরা অফারটা করি, শিলাজিৎ তো চমকে উঠলো, বললো না 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 অসম্ভব, আমার দ্বারা এটা হবে না। আমি ওকে বুঝালাম, আমি আবার কালকে আসবো। আমরা 2টোর সময় আমি আর করলাম আবার যাই, ওকে বুঝাই, ওকে বললাম যে তুমি করো। বললো তোমরা সব রকম সাহায্য করবে। তো আমরা বললাম আমরা কিছু সাহায্য দেন। এই ছবিটা নিয়ে এতটা ভেবেছে 1 বছর ধরে যে যদি কিছু সাহায্য করতে হয় তাহলে শুভঙ্কর ভৌমিক তোমাদেরকে সেই সাহায্যটা করবে। তারপরে শুরু হলো ওর মেকআপ টেস্ট। আমরা 1 মাস যাবত ওর মেকআপ করলাম, এটা হচ্ছে তো, এটা হচ্ছে না, এটা হচ্ছে তো, এটা হচ্ছে না। তারপরে যে আলটিমেটলি আমরা ওকে মেকআপ লুক টেস্ট করে সিলেকশন করলাম যে না এবার ঋত্বিক লাগছে কিছুটা হলো। অনেকে আমাদেরকে বলেছিল যে তার বডি স্ট্রাকচার সেটা মিলছে না, কিন্তু শিলাজিৎ সেটা করে দেখিয়েছে যে না, ঋত্বিক পুরোপুরি না হলেও ঋত্বিকের কাছাকাছি গেছে। তারপর আমরা পায়েলের সঙ্গে কন্ট্যাক্ট করি। পায়েলও প্রথমে বলেছিল অনেক কঠিন রোল, এটা কী করে সম্ভব। আমরা ওকে বললাম যে না, তুমি পারবে, কারণ তোমার ভিতরে যে অভিনয় করার ক্ষমতাটা আছে ভগবানের আশীর্বাদে। তো আমরা ওকে বোঝালাম, ওকে আমরা নানা রকম সোর্স যেগুলো আছে আমরা স্ক্রিপ্ট ওকে দিলাম। 2-3 দিন ধরে স্ক্রিপ্ট রেডি করলো। তারপরে আমাদের কাজটা শুরু হলো। আমরা খুব তাড়াতাড়ি ছবিটাকে কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক আমরা ছবিটাকে সময় মতো হয়তো পারিনি। কিন্তু আজকে সময় এসেছে, সব কিছু নির্ভর করে সময়ের উপরে। সময় না হলে কিছু হয় না। আজকে ছবিটা রিলিজ হতে চলেছে, আমরা সবাই খুশি এবং আপনারা জেনে এটাও খুশি হবেন, আরও যে আপনারা নিজেরাও জানেন যে এখানে আপনারা মিডিয়াতে আছেন। আমরা এটা সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রায় 1 কোটি লোকের কাছে আমরা অলরেডি পৌঁছে গেছি আজকে, এবং আমাদের সেই ট্রেনটা চলছে এখনও আছে। তো এই ব্যাপারে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে, কল্যাণ আছে, এখানে পায়েল আছে, শুভঙ্কর ভৌমিক আছে এবং বিদিতা আছে, আমাদের বসুন্ধা এখানে আছে। বসুন্ধা তো খুবই ফ্যান ঘটকের নাম শুনে এখানে চলে এসেছেন এবং উনি কথা দিয়েছেন স্বল্পভাবে আমাদের সঙ্গে এই ছবিটার ব্যাপার নিয়ে উনি থাকবেন। আগামী প্রিমিয়ারে আমরা 12 তারিখ আমরা প্রিমিয়ার শো করছি, যেহেতু 14 তারিখ হোলি, 13 তারিখ অনেক সময় রং টং খেলা হয় রাস্তাঘাটে, সেই জন্য 13 তারিখে না করে আমরা 12 তারিখে প্রিমিয়ার শো করছি সাউথ সিটি মল। আপনারা যথাসময় আপনারা খবরটা পাবেন এবং আপনাদের অনুরোধ করবো অ্যাটলিস্ট আপনারা সেদিন এসে সবাই মিলে ছবিটাকে পূর্ণদৈর্ঘ্যভাবে আপনারা দেখবেন এবং সমর্থন করবেন। আমাদের এই সার্থক প্রচেষ্টা যেন আমাদের সার্থকভাবে শুরু হয়। থ্যাংক ইউ। আমি একটু
প্রেক্ষিতটা বলে দিই, এই ছবি করবো বলে যে প্রেক্ষিতটা, এর আগে কয়েকটা ছবি করেছি, অনেক টাকা লস টস খেয়েছি, তো আমি মিলনদাকে বলেছিলাম ছবি টবি আর করবো না, ছবি করলেও টাকা পয়সা লাগাবো না। তো তারপরে একদিন একটা ওই অ্যাপেলোতে গেছিলাম আমি, আমার একটা টেস্ট করে ব্লাড টেস্ট করাতে। তো ওখানে পাপ্পাই দেখছি মিলনদাকে নিয়ে পৌঁছে গেছে। মিলনদা বললাম তুমি এখানে কি করছো? ওরা আমিও টেস্ট করতে এসেছি। আর ওখানে আমাদের বন্ধু এখানে হাজিরও আছে, সেও ঋত্বিক ঘটকের ভক্ত। তো আমি তখন আলোচনাই করছিলাম যে জানো খুব ইচ্ছে ছিল ঋত্বিক ঘটকের যেটা ছবি করা, কিন্তু হবে না, কারণ এই সিনেমাতে আর টাকা পয়সা লাগাবো না। তখনই মিলনদা হাজির, দিয়ে দুজনে বললাম, মিলনদা বললো ওখানে ঋত্বিক ঘটক করতে হবে। আমি যে পয়সা করে উঠবে, মিলনদা আজ অব্দি তো আমার ওঠেনি। বলো চলো না, হবে। কারণ এমনই একটা ঋত্বিক, এমনই একটা নাম, মানুষের মধ্যে তার একটা আবেগ আছে, সে আবেগ দিয়ে অনেক কিছু করা যায় যদি আমরা স্ক্রিপ্টটা ঠিক মতো করতে পারি। তারপর থেকে সেখানে ডিসিশন হলো, তারপর রিসার্চ স্টার্ট হলো, এবার কাকে দিয়ে করাবো। আমি ছোট করে বলছি, প্রথমে তো শিলাজিৎ যাকে আমরা ঠিক করেছিলাম, সে তো ডিনাই করেছিল করবো না, পারবো না, অন্য কিছু ভাবো। তো যাই হোক আমরা বলেছিলাম, শিলাজিতের সঙ্গে আগেও আমি অনেক কাজ করেছি, আমি বলেছিলাম শিলাজিৎ পারবেন তুমি, চেষ্টা করে দেখো পারবে। তো সত্যি ছবিতে শিলাজিৎ যে অভিনয় করেছে দেখবেন আপনারা, ভীষণ ভালো, দারুণভাবে ফুটে তুলেছে। আরেকটা পায়েল সামনে আছে, আমি মিলনদাকে মাঝে মাঝে বলি যে পায়েল মিলনদা যে এরকম অভিনয় করছে, সুরমার অভিনয় করেছে, পায়েল যেরকম অভিনয় করতে পারে আমার ধারণাই ছিল না, সত্যি ছিল না। ও এত ভালো অভিনয় করেছে, এত সুন্দরভাবে সুরমার চরিত্রটাকে ফুটিয়েছে, দেখলে বুঝতে পারবেন। মানে ও তো কমার্শিয়াল ছবি বেশি করেছে, আর এটাকে মানে আমি বাইরের অভিনয় যদি দেখেন তাহলে এটাকে কমার্শিয়াল ছবি বলবেন না, এত সুন্দর একটা ক্যারেক্টার করেছে ও, ভীষণ ভালো। এবং বাকি যারা আমাদের এখানে আর্টিস্ট, বাকি যারা ছিলেন, মানে অদ্ভুত, এটা হয়তো আমাদের শুভঙ্করের ক্যারিশমা, এত সুন্দরভাবে প্রত্যেকে তাদের চরিত্রটাকে এত সুন্দরভাবে ফুটিয়েছে। মানে একটা জীবন্ত ঋত্বিক ঘটক যেন চলে এসেছে এই ছবির মাধ্যমে। আমি বাংলাদেশে গেছিলাম আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটা নিয়ে, তো ওখানে মজিবুর রহমানের নামে যে হলটা, সেখানে আমাদের ছিল এটা। তো সেখানে আমাদের কথা বলতে বলেছিল ওরা, আমরা কথা বলেছিলাম, বিশ্বাস করবেন না 5 মিনিট ধরে ওরা দাঁড়িয়ে তালি দিয়েছিল, শুধু সবার চোখে জল ছিল ছবিটা দেখে, এত সুন্দর ছবি হয়েছে। বাকি আপনাদের মানুষের দেখা, মানুষের আবেগ, মানুষের প্রচার, মানুষ কীভাবে দেখছে, সেইভাবে সেই আশা নিয়ে আমরা আছি। দেখা যাক আগামী দিনে কি হয়, যদি এই ধরনের কাজ আমরা আরও করতে পারি। ধন্যবাদ। বলছি ছবিটাতে মূলত আপনারা ঋত্বিক ঘটকের কোন দিকটা দেখিয়েছেন, মানে ওনার ফিল্মি ক্যারিয়ারটা দেখিয়েছেন না ওনার ব্যক্তিগত জীবনই দেখিয়েছেন? যন্ত্রণা, ঋত্বিক ঘটকের যন্ত্রণা। ঋত্বিক ঘটক একটা তো মানুষ, কিন্তু তার ভেতরের যে কান্নাটা জল দিয়ে বেরোয় না, ভাবে বেরোয়, সেটাকেই আমরা ভুগিয়ে তুলেছি। যখন ঋত্বিক ঘটক ছবি করছে, তখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো বড় বড় মহান ব্যক্তিরা ছবি করছে, ঋত্বিক ঘটকের ছবি রিলিজ করতে পারছে না। অনেক বড় বড় মানুষ ঋত্বিক ঘটকের কাজকে নকল করছে, কিন্তু ঋত্বিক ঘটক কিছু করতে পারছে না। এই যে যন্ত্রণা, প্লাস তার দেশভাগের যন্ত্রণা, এই যন্ত্রণাকেই চেষ্টা করেছি ছবির মাধ্যমে তুলে ধরা। সেখানে তার ছবিগুলোও তো প্রভাবিত হচ্ছে। একদম আছে, সেগুলো আছে। আমার নতুন করে বলার কিছু নেই, সব তো বলেই দিয়েছেন কীভাবে কী করতেছে। ডিউরিং শুটিং যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করেছিলাম, সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ হলো যে ঋত্বিক ঘটকের উপরে ছবি বানানো। ওটা সবসময় একটা মাথায় ছিল যে এমন একজন লেজেন্ডকে নিয়ে আমরা কাজ করতে চলেছি, যদি এদিক থেকে ওদিক হয় তাহলে সমালোচনা চলবে না। তো ফার্স্ট ডে যখন আমরা কাজ করি, ফার্স্ট সিন ছিল পাইলেরই ছিল। ফার্স্ট সিন ঠিক করার পরে যখন কস্টিউম চেঞ্জ করলাম, আমি সর্বপ্রথম পায়েলের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, পায়েল কাজটা কি ঠিক ছিল? মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স ওদের খুবভাবে প্রয়োজন ছিল আমার। তো পায়েল বললো আমি শিওর যে তুমি কাদা ছেড়াবে না ফার্স্ট ডে। তো
তারপরে শিলাদার শটটা যখন আমরা টেক করি, একটা অদ্ভুতভাবে না একটা অন্য একটা পাওয়ার চলে এলো, যেন ঋত্বিক বাবুর একটা আশীর্বাদ আমাদের ওপরে এলো, এবং পুরো দ্য ফিল্ম কখনো মনে হয়নি যে খুব একটা চাপ লাগছে, কিছু লাগছে। সব সময় যেন মনে হচ্ছে হ্যাঁ ঋত্বিক বাবু আমাদের সাথে আছে। এটা সবচেয়ে বড় পাওনা ছবিতে। আর শিলাজিৎদার ব্যাপারে যদি বলি, শিলাজিৎদার তো কোনো তুলনাই নেই। শিলাজিৎদা আমাকে বলেছে যতক্ষণ না তোর ফিট লাগবে যে এটা একদম ঠিক আছে, ততক্ষণ যতগুলো টেক করবে আমি টেক দেবো। তো শিলাজিৎদা 100% কভারেট করেছে, পায়ের কভারেট করছে, এবং যে কটা আর্টিস্ট ছবিতে আছে সবাই তাদের 100% দিয়েছে। ইভেন অল টেকনিশিয়ানস যারা কাজ করেছে, এবং আমাদের এডিটার সবাই ইভেন আমাদের প্রডিউসার্সরা সবাই সবসময় ফ্লোরে ছিল। তো এটা একটা খুব চ্যালেঞ্জিং সাবজেক্ট ছিল, এবং আমরা এটা কমপ্লিট করতে পেরেছি, এবং সেটা 14 তারিখে রিলিজ হচ্ছে। সেটা একটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে। এবং সবার কাছে আমার অনুরোধ, আপনারা হাউসে আসবেন, হাউসে এসে একবার ছবিটা দেখবেন। স্ট্রাগল কাকে বলে, জীবনে চ্যালেঞ্জ দেওয়া কাকে বলে, অনেক কিছু শেখার আছে। যারা আমরা ইয়াং জেনারেশন যারা এখন কাজ করছি, তারা 2 বছর কাজ করেই ভাবি যে প্রচুর স্ট্রাগল হয়ে গেছে ভাই, এই ইন্ডাস্ট্রিতে কিছু হবে না, ইন্ডাস্ট্রি চেঞ্জ করো। তো ঋত্বিক বাবু সেই জায়গাটাকে কিন্তু ফেস করেছিলেন, করেও কিন্তু সিনেমাকে ভালোবেসে কিন্তু টিকেছিলেন শেষ সময় অবধি। তো যদি ইন্ডাস্ট্রিতে যদি কিছু করতে হয় তাহলে ঋত্বিক বাবুকে অবশ্যই ফলো করা উচিত। ব্যাস আমি এইটুকুই বলবো। আমি পায়েলকে বলবো কিছু বলার জন্য ছবির বিষয়ে। নমস্কার, থ্যাংক ইউ ফর কামিং। শুভঙ্কর, মিলনরা সবাই অনেকটাই বলে দিয়েছে। আমি জাস্ট এটাই বলতে চাই যে ঋত্বিক ঘটক মানুষটাই তো অসম্ভব সব দিক থেকে, মানে তার ট্যালেন্টের দিক থেকে, প্রতিভার দিক থেকে, যেরকম তিনি আমাদের কাছে একটা পেডিস্টালে বিলং করেন। ওনার জীবন, ওনার চরিত্র সবটাই কিন্তু ভীষণ কালারফুল এবং ভীষণ অন্যরকম। কারণ একজন মানুষ যিনি অসম্ভব গুণী একজন মানুষ, সেই রকম মানুষের জীবনটাও তো খুব সাধারণ নয়। এবং তার সঙ্গে যে মানুষগুলো থাকেন সারাক্ষণ তার কাজের সঙ্গে, তার প্রাত্যহিক জীবনের সঙ্গে, যারা একদম ডে টু ডে ইন অ্যান্ড আউট জড়িত, তাদের জীবনটাও সাধারণ থাকে না। তো এইটা আমার মনে হয় যে ঋত্বিক ঘটক এবং তার চারদিকে যে মানুষগুলো রয়েছেন, তার কলিগ, তার স্ত্রী, তার সন্তান, সবাই ঋত্বিক ঘটকের স্ট্রাগলটার মধ্যে দিয়ে কিন্তু এরা প্রত্যেকে গেছে। এটা শুধু ওনার একার স্ট্রাগল ছিল না, ওনার নিজস্ব একটা স্ট্রাগল, সেটা প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব স্ট্রাগল থাকে। সেটা একটা ইমোশনাল স্ট্রাগল, সেটা একটা সোসাইটির স্ট্রাগল, সব কিছু। সেটা অন্য ছোটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ওনার স্ট্রাগলটা যখন শুধুমাত্র ওনার নিজের থাকে না, তার চারপাশের মানুষগুলোর স্ট্রাগল হয়ে যায়। তো আমার মনে হয় যে অলৌকিক ঋত্বিক ছবিটাতে না এই যে আমি স্ট্রাগলটার কথা বললাম, যে একটা মানুষের স্ট্রাগলের সঙ্গে সঙ্গে আর চারপাশের মানুষগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যাওয়ার, এই একটা জায়গা আমরা খুব ভাবে দেখতে পাবো। কারণ ঋত্বিক ঘটকের ছবি আমরা সবাই দেখেছি, ওনার ছবি করার সময় যে চ্যালেঞ্জ, যে স্ট্রাগল উনি সারা জীবন ফেস করে গেছেন। কারণ শিল্পীর মানে ঋত্বিক ঘটকের মতো শিল্পী, একজন পরিচালক বেসিক্যালি, তিনি কখনোই নিজের লাইফে কোনো কিছু নিয়েই কন্টেন্ট নয়, সেটা ভালো হলেও নয়, খারাপ হলেও তো নয়। কাজেই এই কন্টিনিউয়াস একটা ডিসস্যাটিসফ্যাকশন যেরকম ওনাকে এগিয়ে নিয়ে গেছে সামনে, এই ডিসস্যাটিসফ্যাকশন এবং সেটার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড আরও বিভিন্ন রকম ছোটো ছোটো ইমোশনস আছে, যেগুলো কিন্তু খুব মানে ওনার সঙ্গে যারা একদম ক্লোজলি রয়েছেন তারা প্রত্যেক মুহূর্তে ফেস করেছে। তো অলৌকিক ঋত্বিক ছবিটার এইটা একটা খুব সিগনিফিকেন্ট জায়গা। আরেকটা কথা আমি বলি, মানে ঋত্বিক ঘটকের জীবন, তার বায়োপিক, তার সঙ্গে যারা রয়েছে, একটা রিয়েল লাইফ চরিত্র আমরা এখানে যেরকম পর্দায় দেখছি। আমি যখন ডাবিং করেছি এই ছবিটা ডাবিং করতে করতে আমার সম্ভব মনে হলো না আমি পুরোনো দিনের একটা বাংলা ছবি আবার দেখছি। কারণ সেই সময় পুরোনো দিনে যখন আমরা সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বাংলা ছবি দেখতাম, তার একটা অদ্ভুত ফিল ছিল, যে ফিলটা কিন্তু এখন আমরা চাইলেও পাবো না, কারণ সেটা সম্ভব নয় আজকের দিনে দাঁড়িয়ে। তো ওই পুরোনো বাংলা ছবির একটা যে ফিল আছে না, যে দেখতে বসে মনে হয় যে একটা, সেটা নস্টালজিয়া হোক, সেটা ওই সাদা কালোর একটা রোমান্টিসিজম হোক, যাই হোক না কেন, somehow that feel was there in that film. তো সেইটা আমাকে দর্শক হিসেবে খুব আমার ইন্টারেস্টিং লেগেছে। আর ফাইনালি তো শুভঙ্কর ইজ ডান অ্যান অ্যামেজিং জব। আমার একবারও মনে হয়নি যে আমি একদম নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছি এবং যে এরকম চ্যালেঞ্জিং একটা বিষয় নিয়ে কাজ করছি। হি ওয়াজ ভেরি ভেরি কনফিডেন্ট থ্রু আউট। অবভিয়াসলি মিলনদার গাইডেন্স তো আমাদের সবার কাছে সবসময় ছিল, এবং প্রত্যেকে এই ছবিটাতে আরও যারা অভিনয় করেছেন সবাই মানে একদম ওই একটা মানুষকে মনে রেখে আমরা সবাই এই ছবিটা করেছি।
সো ফাইনালি ছবিটা রিলিজ করছে 14 মার্চ। আপনারা সবাই প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন আর জানাবেন কেমন লাগলো।